জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সঠিকভাবে কিভাবে প্রতিক্রিয়া জানাতে হবে সেই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে শান্তিরবাজার মহকুমা শাসক কার্যালয়ে আয়োজন করা হয় সিভিল ডিফেন্সের এক গুরুত্বপূর্ণ মক ড্রিল। এয়ার রেড, ব্ল্যাকআউট বা যুদ্ধকালীন জরুরি পরিস্থিতির মতো অবস্থায় করণীয় সম্পর্কে বাস্তবধর্মী ধারণা দিতে এই মহড়ার আয়োজন করা হয়। সিভিল ডিফেন্সের নোডাল অফিসার কাকলি সাহা জানান, আকাশপথে হামলা বা অন্য কোনো বড় ধরনের জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে সিভিল ডিফেন্স প্রশাসন এবং সাধারণ মানুষ কিভাবে সমন্বিতভাবে কাজ করবে সেই বিষয়ে সচেতনতা গড়ে তোলাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এই মক ড্রিলে সিভিল ডিফেন্সের পাশাপাশি স্থানীয় প্রশাসন, টিএসআর, শান্তিরবাজারের মেডিকেল টিম এবং সিভিল ভলান্টিয়াররা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিভিন্ন পরিস্থিতিতে উদ্ধার কাজ, নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি সেবার প্রস্তুতির প্রদর্শনও করা হয়। কাকলি সাহা বলেন, এই ধরনের মহড়া জরুরি অবস্থায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, বিপদ সংকেত বা সাইরেন বাজলে আতঙ্কিত না হয়ে নির্ধারিত নিয়ম মেনে সতর্ক থাকতে হবে এবং প্রশাসনের নির্দেশনা অনুসরণ করতে হবে। সফলভাবে মক ড্রিল সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বলা হয়েছিল যে একটা এয়ার মক ড্রিল করার জন্য ব্ল্যাকআউটার। তো আজকে আমরা 29 তারিখ বেলা 12টার সময় এটি অফিসে ব্ল্যাকআউট মক ড্রিল করেছি রিলেটেড টু এয়ার স্ট্রাইক। তো আমাদের সব অফিস স্টাফ ইনভলভ ছিল, এটার মধ্যে লোকাল পাবলিক যারা ছিল ওরা ইনভলভ ছিল, সাথে আমাদের 9 ব্যাটালিয়ন টিএসআর, মেডিকেল টিম অফ শান্তিবাজার এবং আমাদের সিভিল ভলেন্টিয়ার্সরা এটাতে হেল্প করেছে। মূলত যুদ্ধকালীন পরিস্থিতিতে যদি কোনো এয়ার স্ট্রাইক হয় তাহলে কিভাবে আমরা রেসপন্স করবো ওটার উপরে এই মক ড্রিলটা ছিল। টিএসএল এ ওরা আমাদের হেল্প করেছে। এই মক ড্রিলটা সম্পন্ন করার জন্য সবাইকে ধন্যবাদ।